দর্শকবৃন্দ সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। ক্লাস 10 এবং 8 এর জন্য আইটিআই এর অ্যাডমিশনের ব্যাপারে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানবো, বোঝার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। খুবই ইনফরমেশন রয়েছে ক্লাস 10 এবং ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের জন্য, কারণ সবেমাত্র ক্লাস 10 এর রেজাল্ট কিছুদিনের মধ্যে পাবলিশড হয়েছে। যারা আইটিআই এ ভর্তি হতে চাও সেই ব্যাপারে বিস্তারিত আজকে আমার এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা কেমনভাবে আইটিআই এর অ্যাডমিশন সম্পর্কে জানবো এবং তার বিস্তারিত নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তোমাদের সেটা হলো WBSC-TVESD অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যে সোসাইটি রয়েছে বা যে পর্ষদ রয়েছে সেই পর্ষদের ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি পেজ খুলে উঠবে। এই পেজেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নতুন অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, যেটা চলবে 10ই জুন 2024 পর্যন্ত, অর্থাৎ জুন মাস পর্যন্ত, জুন মাসের 10 তারিখ পর্যন্ত অ্যাডমিশনটি চলবে। এইখানে ক্লিক করলেই তোমাদের এই কমন অ্যাডমিশনের পেজে তোমরা চলে যাবে, যেখানে আইটিআই এর দুটো রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, যেটা আইটিআই ই গ্রুপ এবং আইটিআই এম গ্রুপ। আমরা প্রথমে আইটিআই ই গ্রুপটা কার জন্য জেনে নেই। আইটিআই ই গ্রুপটা হচ্ছে ক্লাস 8 অথবা 8 এর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যারা পাস করেছে তাদের জন্য, এবং এম আইটিআই যারা ক্লাস 10 পাস করেছে বা 10 এর বোর্ড এক্সামিনেশন ইকুইভ্যালেন্ট দিয়েছে তাদের জন্য এই এম আইটিআই প্রসিডিওর আমরা এখনই জানবো। অর্থাৎ ক্লাস 10 এর পরে কিভাবে আইটিআই এর অ্যাপ্লাই করতে হবে, ফিজ কত, সে ব্যাপারে বিস্তারিতভাবে জানবো। আমরা এখানে এই গাইডলাইনে ক্লিক করলেই তোমাদের সামনে গাইডলাইনের পেজটি খুলে যাবে। সেই পেজেই তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে যে কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে এবং কিভাবে তোমরা সেই প্রসিডিওরে এগাবে। প্রথমেই রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিডস দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর carefully and keep all necessary information ready before starting to filling up online application form. Once an application is received, it will be constructed that the candidate has agreed to all term and condition, rule and regulation stipulated in the information brochure and notice published by the council for the purpose। অর্থাৎ তোমরা যদি একবার এখানে অ্যাপ্লিকেশন করে নাও তাহলে তারা ভেবে নিবে যে তাদের যেগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল, যে নিয়ম নীতিগুলো ছিল, সেগুলো তোমরা কিন্তু মেনে ফিল আপ করেছো। এর পরেরটিতে বলেছে যে ক্যান্ডিডেট হ্যাজ টু রেজিস্টার দেমসেলফ ইন পোর্টাল ফার্স্ট। তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন যেতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পরে দে মাস্ট হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার। অবশ্যই যেন একটি সঠিকভাবে মোবাইল নম্বর থাকে যাতে ওটিপি যাবে, এবং উইল কাম ডিউরিং রেজিস্ট্রেশন, এবং যেটা রেজিস্ট্রেশনের সময় ওই ওটিপিটি যাবে। দ্য মোবাইল নাম্বার উইল বি ডিফল্ট ইউজার আইডি অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ডিফল্ট পাসওয়ার্ড। অর্থাৎ এই যে বলছে মোবাইল নম্বরটি, সেটাই হলো তোমাদের ইউজার আইডি হবে পরবর্তী সময়ে ওই রেজিস্ট্রেশনের পরে কাজের কর্মের জন্য, এবং তোমাদের জন্মের তারিখটিই হবে পাসওয়ার্ড। দ্য মোবাইল নাম্বার ক্যান নট বি চেঞ্জ থ্রু আউট দ্য অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেস বা অ্যাডমিশন যতক্ষণ না পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে সেই সময় কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না। দ্য ডেট অফ দ্য বার্থ ইন পাসওয়ার্ড মাস্ট বি ইন DDMMYY ফরম্যাট। অর্থাৎ প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে 4টে সাল, এরকম ফরম্যাটেই তোমাদের সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ বি সেম অ্যাজ অ্যাপিয়ার ইন 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের ক্লাস 10 এর এক্সামিনেশনে যে বাবার নাম, মায়ের নাম, নিজের জেন্ডার এবং ডেট অফ বার্থ এর তারিখ, সেগুলো যেন ওই এক্সামিনেশনের যে সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে যেন সামঞ্জস্য একেবারে হুবহু মিলে। অনলাইন ফর্ম fill up fees is for boys
200 রুপিজ, ফর গার্লস 100 রুপিজ। অর্থাৎ মেয়েদের জন্য 100 টাকা, ছেলেদের জন্য কিন্তু 200 টাকা এই অনলাইন ফিজ তোমাদেরকে দিতে হবে। পেমেন্ট উইল বি মেড অনলি বাই দ্য ক্যান্ডিডেট ইউজিং ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ই-ওয়ালেট, ইউপিআই, ইটিসি অনলি। নো আদার মোড অফ পেমেন্ট উইল বি পারমিটেড। অর্থাৎ তোমাদেরকে টাকাটি দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং অথবা ই-ওয়ালেট অথবা ইউপিআই অথবা তাদের যে বিশেষ অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে। এছাড়া কিন্তু অন্যভাবে টাকা তোমাদেরকে জমা দিতে পারবে না। ফলোয়িং সিম্পল স্টেপ অফ দ্য টু বি ফলোড ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করবে তখন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। চুজ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড আপ আইদার এম অর ই বেসড অন অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন। তোমাদেরকে আগেই বলেছি আইটিআই এর দুটো গ্রুপ, এম এবং ই। ইটা কেবলমাত্র ক্লাস 8 পাস অথবা তার ইকুইভ্যালেন্ট, এবং ক্লাস এমটা হচ্ছে তোমাদের ক্লাস 8 মাধ্যমিক অথবা তোমাদের 10 এর ইকুইভ্যালেন্ট। ওটা তোমাদেরকে আগে ফিল আপ করতে হবে। এম এর জন্য অ্যাপ্লাই করছো না ইর জন্য অ্যাপ্লাই করছো। ফিল পার্সোনাল ডিটেলস অ্যাজ সাউট ফর ইন দ্য পোর্টাল। তোমার ওই পোর্টালে যে যে পয়েন্টগুলো পার্সোনাল ডিটেলস রয়েছে, ব্যক্তিগত তথ্য, সেগুলো জমা দিতে হবে, সেগুলো পূরণ করতে হবে। ফিল ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশন, বিস্তারিত পড়ার ব্যাপারে বা পড়ার যে কোয়ালিফিকেশনগুলো সেখানে রয়েছে সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। প্রিভিউ ইউর অ্যাপ্লিকেশন বিফোর ফাইনাল সাবমিশন অ্যান্ড নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার ফর ফিউচার রেফারেন্স। প্রিভিউ অ্যাপ্লিকেশন বিফোর ফাইনাল সাবমিশন, নোট ডাউন অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। তোমার অ্যাপ্লিকেশনটা একেবারে সম্পূর্ণ ফিল আপ হওয়ার পরে, সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা তোমার লিখে রাখা প্রয়োজন, পরবর্তী কাজে লাগবে। আফটার ফাইনাল সাবমিশন অফ দ্য ফর্ম, দ্য রিকোয়ার্ড ডেট উইল বি ভেরিফাইড বাই দ্য ডিস্ট্রিক্ট নোডাল আইটিআই থ্রু অনলাইন মোড। অ্যাপ্লিকেশন ডু নট রিকোয়ার্ড টু ভিজিট এনি আইটিআই ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। অর্থাৎ তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে কোনো আইটিআই কলেজে গিয়ে তোমাদেরকে দেখতে হবে না, তোমাদেরকে অনলাইনের মাধ্যমেই সবকিছু ভেরিফিকেশন হবে। ফর সাবসিকুয়েন্ট login through sign in for registered candidate, the mobile number and password will have to be used. Candidates are advised to change their default password immediately after first log in due to security reason. তোমাদেরকে বলা হয়েছে তোমরা রেজিস্ট্রেশন করার পরেই যে পাসওয়ার্ডটি তোমাদের ডেট অফ বার্থটি হলো সেটা যখন আবার নতুন করে লগ ইন করবে সেই সময় অবশ্যই যাতে তোমাদের এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নাও, সেটা তোমাদের সিকিউরিটির জন্য বা গোপনীয়তার জন্য। ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কেয়ারফুল হুইল ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ডেট প্রোভাইডেড ক্যান নট বি কারেক্টেড রিভাইজড আন্ডার এনি সার্কামটেন্স। অর্থাৎ তোমরা যখন ফিল আপ করবে সেই সময় ডেট টেটগুলো সব কিছু সঠিক তথ্য অ্যাপ্লাই করবে, কোনোভাবেই সেগুলো পরিবর্তন করা যাবে না। দ্য অ্যাপ্লিকেশন ফিজ ইজ নন রিফান্ডেবল। অর্থাৎ একবার অ্যাপ্লিকেশন ফিজ যদি জমা পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের সেই টাকা আর ফেরত পাবে না। দ্য অনলাইন অ্যাকনলেজমেন্ট উইল বি জেনারেটেড অনলি আফটার মেকিং নেসেসারি পেমেন্ট। অর্থাৎ তোমাদের টাকা জমা দেওয়ার পরে তোমরা টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট সেটা তোমরা পাবে। The form will be finally submitted only after final validation by the nodal government ITI through online mode. Form will be finally submitted only after final validation by the nodal government ITI through online mode. অর্থাৎ এই ফর্মটি সঠিকভাবে সাবমিটেড অনলি আফটার ফাইনাল ভ্যালিডেশন, সঠিকভাবে ভ্যালিডেশনের পরে বাই দ্য নোডাল গভর্নমেন্ট আইটিআই থ্রু অনলাইন মোড। অর্থাৎ তোমাদের এই ফর্মটিকে শেষমেশ সাবমিট করতে হবে ফাইনাল ভ্যালিডেশনের পরে নোডাল গভর্নমেন্ট আইটিআই থ্রু অনলাইন মোড। অনলাইন মোডে সেটাকে সাবমিট করতে হবে, কোথাও কিন্তু যেতে হবে না। উইথাউট ভ্যালিডেশন বাই নোডাল আইটিআই দ্য ফর্ম কুড বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। অর্থাৎ এই আইটিআই এর ফর্মটা অবশ্যই ভ্যালিডেশন করতে হবে এই গভর্নমেন্ট আইটিআই দ্বারা। রিড অ্যাডমিশন ব্রাউচার ভেরি কেয়ারফুলি। অর্থাৎ অ্যাডমিশন ব্রাউচার সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিতভাবে পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কেমন ভাবে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন ব্যাপারে কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। এর পরবর্তী সময়ে আমরা ব্রাউচার সম্পর্কে বা ব্রাউচারে কি বলা রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। সেই সম্পর্কে বিস্তারিতভাবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে ব্যাপারে যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সেই জন্য তোমাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ, নমস্কার।